হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দা দ্রোনাস ক্লাস। আজকে WBCS মেন্স 2022 ফিজিক্স আর কেমিস্ট্রির কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন হলো, হুইচ ওয়ান ইজ নট আ পলিউটেন্ট নর্মালি? অপশন হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মোনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। নট পলিউটেন্ট obviously carbon dioxide হবে, though carbon dioxide is responsible for greenhouse effect. বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডের কাজ হচ্ছে যে ও আমাদের সোলার এনার্জিটাকে অ্যাবজর্ব করে, তার ফলে আমাদের যে অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটা হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকে। তো এখানে নট আ পলিউটেন্টের আনসার হয়ে যেতে যাবে কার্বন ডাইঅক্সাইড। এক্সক্লুডিং দ্যাট হাইড্রোকার্বন, কার্বন মোনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এই সবকটাই হচ্ছে পলিউটেন্ট। নাইট্রোজেন অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড এই দুটো রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। কার্বন মোনোঅক্সাইড ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে কার্বনিক অ্যাসিড ফর্ম করে, যেটা পিএইচ কে রিডিউস করে দেয়, তার ফলে যে ওশান ওয়াটার বা যেটা সেটা অ্যাসিডিক হয়ে যায়। তো এই সবকটাই সেটা হচ্ছে পলিউটেন্ট এক্সক্লুডিং কার্বন ডাই অক্সাইড। তাই জন্য প্রথম আনসারটা হবে কার্বন ডাই অক্সাইড। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ন্যাচারালি অকারিং এলিমেন্ট দ্যাট মে বি হ্যাজার্ডাস টু হিউম্যান হেলথ? এই চারটে এলিমেন্টসের মধ্যে কোনটা হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর? তো যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টই হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর হয়। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মানে যেটা আনস্টেবল কন্ডিশনে থাকে আর যেটা কন্টিনিউয়াসলি স্পন্টেনিয়াসলি রেডিয়েশন রিলিজ করতে থাকে। তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের এক্সাম্পল হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, রেডন। তো এখানে অপশন নাম্বার বি, এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রেডন, তার ফলে এটাই হিউম্যান হেলথে সবচেয়ে বেশি ক্ষতি ফেলে। Number 3, which metal of the following is powdered, suspended in oil and used as paint? মানে এই চারটে অপশনের মধ্যে কোন এলিমেন্টটা পাউডার ফর্মে পাওয়া যায় আর ওটা পেন্টে ইউজ করা হয়? তো আনসার হয়ে যাবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম পাউডার ফর্মে পাওয়া যায় আর এটা পেন্টে ইউজ করা হয়। এটার একটা প্রধান কারণ হলো যে এটা খুব ইজিলি অ্যাভেলেবল, তার ফলে এর যে কস্ট পড়ে সেটাও খুব কম, তাই জন্যই অ্যালুমিনিয়ামটাকে ইউজ করা হয় পেন্টের ক্ষেত্রে। নেক্সট, নাম্বার 4, গ্রিন হাউস এফেক্ট ইজ ওয়ার্মিং ডিউ টু? গ্রিন হাউস এফেক্ট আমি আগেই বললাম কার্বন ডাই অক্সাইড রেসপন্সিবল হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য, কারণ কার্বন ডাই অক্সাইড কি করছে, কন্টিনিউয়াস সোলার এনার্জিকে অ্যাবজর্ব করছে। যদি অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড না থাকে সেই ক্ষেত্রে সোলার এনার্জি অ্যাবজর্ব হবে না, আর আমরা সবাই সোলার এনার্জির জন্যই সার্ভাইভ করতে পারি। তো সোলার এনার্জি কোথাও না কোথাও অ্যাবজর্ব করা ইম্পর্টেন্ট, বাট একটা পার্টিকুলার অ্যামাউন্ট। যদি তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে টেম্পারেচারটা কি হবে, কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়ে যাবে। তাই জন্য অপশন নাম্বার সি হবে আনসার, ইনক্রিজ ইন টেম্পারেচার ডিউ টু ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অফ atmosphere. Number 5, DDT and bleaching powder are compounds of? DDT মানে হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এটার ফর্মুলা হচ্ছে C14H9Cl5। আর ব্লিচিং পাউডার মানে হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, তার মানে CaClO। দুটোর মধ্যেই ক্লোরিনের প্রেজেন্স আছে, তার মানে এই দুটোই হয়ে গেল কি ক্লোরিন কম্পাউন্ড। নাও নাম্বার 6, দ্য মেটাল এক্সট্রাক্টেড ফ্রম বক্সাইট ওর? বক্সাইট ওরের মধ্যে বেসিক্যালি 30-60% অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3 প্রেজেন্ট থাকে। এক্সক্লুডিং দ্যাট ওখানে সিলিকা পাওয়া যায়, আয়রন অক্সাইড, টাইটেনিয়াম ডাইঅক্সাইডও প্রেজেন্স থাকে। তো বক্সাইট ওর থেকে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করার জন্য বেয়ার প্রসেস ইউজ করা হয়। বেয়ার প্রসেস বেসিক্যালি যে সায়েন্টিস্টটা ফার্স্ট ডেভেলপ করেছিলেন তার নাম ছিল কার্ল জোসেফ বেয়ার। ওনার নামের রেসপেক্টে এই প্রসেসের নাম রাখা। তো এখান থেকে আমরা কি এক্সট্রাক্ট করি, অ্যালুমিনিয়াম। নাও নাম্বার 7, minor gypsum is added to cement clinker during its grinding in order to? সিমেন্টের সাথে মাইনর জিপসাম ইউজ করা হয় যাতে সিমেন্টটা তাড়াতাড়ি সেট না হয়ে যায়, তার যাতে মোটামুটি একটু টাইম লাগে সেট হতে। তো এখানে বেসিক্যালি আনসার হয়ে যাচ্ছে ইনক্রিজ ইন প্লাস্টিসিটি অ্যান্ড ইনক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ দ্য সিমেন্ট পেস্ট। এখানে যে প্লাস্টিসিটি হচ্ছে সেটা হচ্ছে প্রপার্টি অফ সলিড ইয়া ফির সেমি সলিড। প্লাস্টিসিটি মানে যদি কোনো
পার্টিকুলার জিনিস, ফর এক্সাম্পল আমি যদি একটা পার্টিকুলার হাইট থেকে একটা বলকে ড্রপ করি, তাহলে সেই বলটা বাউন্সকে কখনোই যে হাইট থেকে ফেলা হয়েছিল সেখানে পৌঁছাবে না, সবসময় তার থেকে কম, তার মানে সে নিজের ফর্মার স্টেটে কোনোদিনও ফেরত যেতে পারছে না। তো সেটা হয়ে যাচ্ছে প্লাস্টিসিটির এক্সাম্পল। তো এখানে অপশন সি হয়ে যাবে আনসার, ইনক্রিজ দ্য প্লাস্টিসিটি অ্যান্ড ইনক্রিজ ইনিশিয়াল সেটিং টাইম অফ দ্য সিমেন্ট পেস্ট। নাম্বার 8, নাম্বার 8-এ বলেছে দ্য ভেলোসিটি প্রোফাইল অফ আ লিকুইড ফ্লোয়িং থ্রু আ ক্যাপিলারি। ভেলোসিটি প্রোফাইল মানে হচ্ছে ভেরিয়েশন অফ ভেলোসিটি ইন আ ডিরেকশন which is perpendicular to the direction of the fluid flow, মানে যে ডিরেকশনে ফ্লুইড ফ্লো হচ্ছে ঠিক যদি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ভেলোসিটি হয় তাহলে সেটাকে বলি আমরা ভেলোসিটি প্রোফাইল। ভেলোসিটি প্রোফাইলের ফর্মুলা হলো v ইকুয়াল টু p বাই 4n r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তো এটা একটা প্রপার জিওমেট্রিক্যাল স্ট্রাকচার দেয়, যেটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা মানে এই রকম ফর্ম, হাফ অফ ইলিপ্টিক্যাল ফর্ম। তো এখানে আনসার হয়ে যাবে নাম্বার ডি, প্যারাবোলা। Which one of the following superconducting material has the highest critical temperature and highest critical magnetic flux density? সুপার কন্ডাক্টর মানে মার্কারি, বেরিয়াম, ক্যালসিয়াম, কপার, অক্সিজেন। যে কম্পাউন্ডের মধ্যে বেরিয়াম, কপার, অক্সিজেন, ক্যালসিয়াম, মার্কারি এগুলো বেশি থাকবে সেই কম্পাউন্ডটাই হবে আনসার। তো এখানে অপশন নাম্বার ডিতে বেরিয়ামও আছে, কপার আছে আর অক্সিজেনও আছে, তার মানে অপশন ডি হবে আনসার। আচ্ছা, ক্রিটিক্যাল টেম্পারেচার মানে লেস দ্যান 133 কেলভিন বা -140 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে আর একটা টেম্পারেচার বলে যেটা হচ্ছে কোয়ান্টাম ক্রিটিক্যাল টেম্পারেচার বা কোয়ান্টাম ক্রিটিক্যাল পয়েন্ট, সেটার ভ্যালু হয়ে যাচ্ছে অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো মানে হয়ে গেল 0 কেলভিন বা -273.15 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম ক্রিটিক্যাল টেম্পারেচার। কোয়ান্টাম ক্রিটিক্যাল টেম্পারেচার যদি বলে তার ভ্যালু সবসময় 0 কেলভিন হয়, আর নর্মালি ক্রিটিক্যাল টেম্পারেচার যদি হয় তার ভ্যালু সবসময় -140 থেকে কম হয়। নেক্সট, দ্য নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি 2021 has been awarded for molecules developing a new way for building known as। আচ্ছা, 2021-এ কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল অ্যাসিমেট্রিক অর্গানো ক্যাটালিস্টের জন্য। এটা হয়ে গেল 2021। এবার 2023-তে কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে সিনথেসিস অফ কোয়ান্টাম ডটসের জন্য। 2023-তে দেওয়া হলো কেমিস্ট্রিতে সিনথেসিস অফ কোয়ান্টাম ডটসের জন্য, আর ফিজিক্সে দেওয়া হয়েছে ইলেকট্রন ডায়নামিক্সের জন্য। আচ্ছা, নেক্সট number 11, in clinical laboratory thin layer chromatography is used to identify। আচ্ছা, ক্রোম্যাটোগ্রাফি মানে কি? ক্রোম্যাটোগ্রাফি মানে যদি মোর দ্যান ওয়ান টাইপ অফ কালার যদি আমরা একটা জায়গায় মিক্স করি, তারপর আমরা যদি সেই কালারগুলোকে আলাদা করতে চাই তখন আমরা একটা প্রসেস ইউজ করি। ফর এক্সাম্পল, আমি অনেকগুলো কালারকে মিক্স করে তার এক ড্রপ একটা পেপারের মধ্যে দিলাম, আর একটা কন্টেনারের মধ্যে কিছুটা জল নিয়ে বা যে কোনো লিকুইড নিয়ে তার উপর যদি সেই পেপারটাকে ভার্টিক্যালি প্লেস করি উইথ দ্যাট পার্টিকুলার ডট, একটা পার্টিকুলার রেঞ্জ অবধি এটা ভিজে যাবে, তারপর ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন এটা আরও স্প্রেড হতে স্টার্ট হবে। তো এখানে যে সব কটা কালার আছে তার অ্যাবজর্পশন পাওয়ারও আলাদা আলাদা। অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাবজর্পশন পাওয়ার এই সব কটা কালার সেপারেট হতে শুরু হয়ে যাবে। এই যে প্রসেসটা হচ্ছে সেটাকে বলা হয় ক্রোম্যাটোগ্রাফি। এটা ডাইজে ইউজ হয়, ইঙ্কেও ইউজ হয়, পয়জনের ক্ষেত্রেও ইউজ হয়, ড্রাগসেও ইউজ হয়। তো আনসার হয়ে যাবে অল অফ দ্য অ্যাভো। নাম্বার 12, the material successfully used as induction core। ইন্ডাকশন কোরে আমরা ইউজ করে থাকি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স মানে ম্যাগনেটিক সাবস্টেন্স বেসিক্যালি তিন ধরনের হয়, একটা হয় প্যারাম্যাগনেটিক, নেক্সট ডায়াম্যাগনেটিক, আর থার্ড হচ্ছে ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক মানে সেটা বেসিক্যালি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হয়, কিন্তু অ্যাট আ পার্টিকুলার টেম্পারেচার, যেটাকে আমরা কিউরি টেম্পারেচার বলি, সেই ক্ষেত্রে সেটা ডায়াম্যাগনেটিকের মতো কাজ করে। তো এটার যে এক্সাম্পল হলো অ্যালুমিনিয়াম, আয়রন, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের এক্সাম্পল। তো এখানে অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট এই তিনটে আছে অপশন নাম্বার বিতে। তো আমার আনসার হয়ে যাবে বি। নাও নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ ওশান অ্যাসিডিফিকেশন? এটা আগেও বললাম,
কার্বন মোনোঅক্সাইড যেটা ও কি করে ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে কার্বনিক অ্যাসিড ফর্ম করে দেয়, যেটা ওশান ওয়াটারকে অ্যাসিডিফাই করে ফেলে। তো আমার আনসার হবে অপশন নাম্বার এ, অ্যাটমসফিয়ারিক CO ডিজলভিং ইন ওশান ওয়াটার। নেক্সট নাম্বার 14, অয়েল অফ উইন্টার গ্রিন। অয়েল অফ উইন্টার গ্রিন ইউজ করা হয় আয়োডিক্স মেডিসিনে, যে সমস্ত বাম বগেরা ওগুলোর মধ্যে ইউজ করা হয়। তো এটা তৈরি হয় মিথাইল স্যালিসাইলেটের সাথে। নেক্সট হচ্ছে গ্রিন কেমিস্ট্রি ইউজ ফলোইং অক্সিডাইজিং এজেন্ট ফর ক্লিন অক্সিডেশন। এটার আনসার হবে অ্যাকুয়াস H2O2। আনসার হয়ে যাবে অ্যাকুয়াস H2O2। H2O2 মানে হাইড্রোজেন পার অক্সাইড। আচ্ছা, এখানে বলেছিল ক্লিন অক্সিডেশন। ক্লিন অক্সিডেশন শুধু না, যদি বলা হয় হসপিটালে এয়ার পিউরিফিকেশনের জন্য কি ইউজ করা হয়, সেটার আনসার হবে অ্যাকুয়াস H2O2। বা অয়েল পেন্টিংয়ে ব্লিচের কেসে কি ইউজ করা হয়, সেই ক্ষেত্রেও আনসার হয়ে যাবে অ্যাকুয়াস H2O2। নাম্বার 16, হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস ইজ বেসড অন, এখানে দিয়েছে আর্কিমেডিস ল, পাস্কালস ল, রেনল্ডস ল, বার্নলিস ল। ফার্স্টে আসি আর্কিমেডিস ল। আর্কিমেডিসের কোনো ল নেই, আর্কিমেডিস প্রিন্সিপাল আছে। আর্কিমেডিসের প্রিন্সিপালে বলে যদি একটা কন্টেনারে পুরো ভর্তি কোনো লিকুইড থাকে আর একটা যদি কোনো অবজেক্ট তার মধ্যে শ্রিঙ্ক হয়, তো সে কিছু অ্যামাউন্ট অফ লিকুইড বাইরে পড়ে যাবে, রিপ্লেস হবে। তো যত অ্যামাউন্ট অফ লিকুইড বাইরে রিপ্লেস হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্যাট পার্টিকুলার অবজেক্ট শ্রিঙ্কড ইন ইট। এটা হচ্ছে আর্কিমেডিস ল। নেক্সট আসি রেনল্ডস নাম্বার। রেনল্ডস ল বেসিক্যালি ডিপেন্ডস অন রেনল্ডস নাম্বার, তো রেনল্ডস ল হবে না, আর্কিমেডিস ল হবে না। নেক্সট নাম্বার 3 হচ্ছে বার্নলিস ল। বার্নলিস ল হয় না, বার্নলিস ইকুয়েশন হয়। বেসিক্যালি বলা হয় বার্নলিস ইকুয়েশন ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি। বলেছে সাম মানে অ্যাডিশন অফ প্রেশার, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা বলা ছিল বার্নলিস ইকুয়েশনে। তো নাম্বার ডিও আমার আনসার হবে না, অপশন হবে পাস্কালস ল। পাস্কালস লতে বলেছে যদি একটা কন্টেনার কিছুটা স্ট্যাটিক ফ্লুইড থাকে আর এখানে দুটো প্ল্যাটফর্ম থাকে, একটা ছোট আর একটা বড় প্ল্যাটফর্ম নিলাম, তো আমি যদি অল্প এরিয়ার মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করি, সেই ফোর্সটা এখানে এসে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে একটা বড় এরিয়ার মধ্যে। আমি একটা স্মল অ্যামাউন্ট অফ এরিয়ায় ফোর্স অ্যাপ্লাই করলাম, তার ইম্প্যাক্টটা আমি পেলাম একটা বড় এরিয়াতে। সেই প্রসেসটাকে বলেছিলেন পাস্কালস ল। সেই পাস্কালস ল এর উপর বেস করে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে হাইড্রোলিক প্রেস। এই ডায়াগ্রামটা যেটা হচ্ছে সেটা হাইড্রোলিক প্রেসের ডায়াগ্রাম। তো যেখানে হাইড্রোলিক প্রেস ওয়ার্ডটা থাকবে সবসময় আনসার হয়ে যাবে পাস্কালস ল। হাইড্রোলিক প্রেস বেসড অন দ্য প্রিন্সিপল অফ পাস্কালস ল। Number 17, current in a circuit is wattless. Wattless, watt মানে watt হচ্ছে কার ইউনিট, পাওয়ারের ইউনিট। পাওয়ারের ইউনিট ওয়াট। ওয়াটলেস মানে পাওয়ারের ভ্যালু 0। যদি পাওয়ারের ভ্যালু 0 হয় তাহলে কারেন্ট আর ভোল্টেজের যে গ্রাফটা হবে সেটা অ্যাঙ্গেল হয়ে, সেটা সাইন কম্পোনেন্টের গ্রাফ হয়। আর সাইন ফাই ইজ ইকুয়ালস টু 1 হয়, তাহলে এখান থেকে আমার ফাইয়ের ভ্যালু যেটা আসবে সেটা হবে 90 ডিগ্রি। দ্যাট মিনস আনসার হয়ে যাবে π/2। তারপর নাম্বার 18। নাম্বার 18-এ বলেছে, আচ্ছা, ন্যানো ম্যাটেরিয়াল কি? ন্যানো ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে সমস্ত ম্যাটেরিয়ালের ডায়ামিটার 10⁻⁻৯ মিটার হয় সেগুলোকে ন্যানো ম্যাটেরিয়াল বলে। আর ন্যানো টেকনোলজির ফাদার বলা হয়, ন্যানো টেকনোলজির ফাদার হিসেবে কনসিডার করা হয় রিচার্ড ফেইনম্যানকে। FEYN, ফেইনম্যান। রিচার্ড ফেইনম্যানকে কনসিডার করা হয়। ন্যানো ম্যাটেরিয়ালের ইউজ করা হয় বেসিক্যালি খুব তাড়াতাড়ি কোনো জিনিসকে পাকানোর জন্য, ইয়া ফির কোনো জিনিসের এজিং তাড়াতাড়ি মানে ইনক্রিজ করার জন্য। তো এর আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কোয়ার্সনিং এফেক্ট ফ্রম অস্টওয়ার্ল্ড রাইপেনিং অর অগ্লোমেরেশন অন এজিং। নেক্সট, ফসফেট পলিউশন। ফসফেট পলিউশন বেসিক্যালি হয় বিকজ অফ এগ্রিকালচারাল ফার্টিলাইজার আর সিওয়েজ। তো এখানে আনসার হবে সিওয়েজ অ্যান্ড এগ্রিকালচারাল ফার্টিলাইজার, অপশন নাম্বার বি। Next, number 20. Which one of the following is a secondary pollutant? Secondary pollutant কি? Secondary pollutant হলো peroxyacetyl TYLE, peroxyacetyl nitrate মানে PAN। আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। আচ্ছা, which of the following is known as ইনঅর্গানিক গ্রাফাইট? আচ্ছা, ইনঅর্গানিক গ্রাফাইট বলা হয়
বোরাজাইনকে। বোরাজাইন মানে B3N3H6, এর স্ট্রাকচারটা হয় এরকম, অল্টারনেটিভলি BN এর প্লেসমেন্ট হয়, তারপরে সবার সাথে হাইড্রোজেন বন্ডিং থাকে। তো অপশন নাম্বার বি হয়ে গেল আনসার। নেক্সট নাম্বার 22, থিক পেস্ট অফ সিমেন্ট, স্যান্ড, স্টোন চিপস অ্যান্ড ওয়াটার। এখানে সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার যদি মিক্স হয়, সরি সিমেন্ট, স্যান্ড, স্টোন চিপস এই চারটে জিনিস যদি মিক্স হয় তাহলে ফর্ম করে মর্টার। এবার যদি সিমেন্ট, স্টোন চিপস আর ওয়াটার এই তিনটে যদি মিক্স হয় সেই ক্ষেত্রে ফর্ম হয় কংক্রিটের। আর যদি এই সব কটার সাথে মিক্স করা হয় স্টিলকে তাহলে ইউজ হয় রিনফোর্সড সিমেন্ট, কংক্রিট। তাহলে এখানে যেহেতু এই চারটে মিক্স আছে তো এই চারটে মিক্সের জন্য আনসার হয়ে যাচ্ছে মর্টার। যদি স্যান্ড না থাকতো তাহলে আনসার হতো কংক্রিট, আর যদি স্টিল থাকতো তাহলে আনসার হতো রিনফোর্সড সিমেন্ট। নেক্সট, দ্য প্রসেস অফ জোন রিফাইনিং ইজ ইউজড ফর আল্ট্রা পিউরিফিকেশন অফ। আল্ট্রা পিউরিফিকেশন মানে 99.99% পিউরিফিকেশন। বেসিক্যালি এটাতে ইউজ করা হয় সেমিকন্ডাক্টরকে, আর সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হলো সিলিকন, জার্মেনিয়াম, গ্যানেডিয়াম, তিনটেই। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমার অল অফ দ্য অ্যাবভ। নেক্সট, জেনর ডায়োড। জেনর ডায়োড বেসিক্যালি ইউজ করা হয় যে আমাদের হাউস হোল্ড যে সমস্ত ডিভাইসেস আছে সেগুলোতে যে এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট যদি আসছে সেটা সেই কারেন্টটাকে রিভার্স করার জন্য, দ্যাট মিনস ইট রেগুলেটস ভোল্টেজ। তো আনসার হয়ে যাবে জেনর ডায়োড ইজ ইউজড অ্যাজ ভোল্টেজ রেগুলেটর। Next, a bicycle in motion does not fall because one of the following is conserved. আচ্ছা, এখানে যে কোনো জিনিস যদি মোশনে থাকে তো অবভিয়াসলি তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে, কিন্তু কাইনেটিক এনার্জি কোথাও না কোথাও ফলের জন্য রেসপন্সিবল কোনোভাবেই না। তো এখানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। বিকজ অফ দ্য কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম a bicycle in motion does not fall. Next, number 26, metallic bond is not characterized by. metallic bond এর মধ্যে opacity থাকে, ductility থাকে, high conductivity থাকে। যেটা থাকে না সেটা হচ্ছে directionality। directionality থাকে covalent বন্ডে। তো এখানে জিজ্ঞেস করেছিল নট ক্যারেক্টারাইজড, তার মানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নাও নাম্বার 27, what type of noise can be abated by providing lining on walls and ceiling with sound absorbing materials? বেসিক্যালি এখানে হয় রিফ্লেকশন অফ নয়েজ। তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রিফ্লেকশন নয়েজ। নাম্বার 28, জিজ্ঞেস করেছে ব্রাস ইজ দ্য অ্যালয় অফ। এটা খুব ইজি কোয়েশ্চেন, এটা বেসিক্যালি প্রিও অনেকবার, প্রিলিমসেও অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। এর আনসার হয়ে যাবে এ, কপার অ্যান্ড জিঙ্ক। Which one of the following process would remove nitrates from contaminated water by converting it into nitrogen gas? যে কোনো contaminated water থেকে নাইট্রেটকে রিমুভ করে ওটাকে নাইট্রোজেন গ্যাসে কনভার্ট করা হয় উইথ দ্য হেল্প অফ সার্টেন ব্যাকটেরিয়া। আর এই যে প্রসেসটা হচ্ছে সেটার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। নেক্সট, নাম্বার 30, 2.0% solution of mercurochrome basically use হয় অ্যান্টিসেপটিকের কেসে, দ্যাট মিনস আনসার হয়ে যাবে স্ট্রং অ্যান্টিসেপটিক্স। আচ্ছা, নাম্বার 31, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল অফ দ্য মার্কারি উইথ রেসপেক্ট টু গ্লাস। যদি আমি দুটো গ্লাস টিউব নিই, একটাতে যদি মার্কারি রাখি তো বিকজ অফ সারফেস টেনশন মার্কারিটা ঠিক এই ফর্মে থাকে, বাট আদার লিকুইড या फिर ওয়াটার থাকে ঠিক এই ফর্মে। তো এখানে যদি আমি এইভাবে দুটো লাইন ড্র করি তো এই যে অ্যাঙ্গেলটা যেটা ফর্ম হবে সেটা অবভিয়াসলি মোর দ্যান 90 ডিগ্রি হবে ইন কেস অফ মার্কারি, বাট ইন কেস অফ ওয়াটার এই অ্যাঙ্গেলটাই হয়ে যাবে লেস দ্যান 90 ডিগ্রি। সো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল অফ মার্কারি ইন কেস উইথ রেসপেক্ট টু গ্লাস হয়ে যাচ্ছে মোর দ্যান 90 ডিগ্রি, বাট ইন কেস অফ ওয়াটার এটা হয়ে যেত কি লেস দ্যান 90 ডিগ্রি। আচ্ছা, নাম্বার 32, র্যাডার। র্যাডার কোথায় ইউজ করা হয়? বেসিক্যালি র্যাডার ইউজ করে টু ট্র্যাক এয়ারক্রাফট। তো এই র্যাডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। Next, number 33, human ear is most sensitive to the sound of frequency in between.
আমরা শুনতে পাই অডিবল সাউন্ড কত রেঞ্জ 20 থেকে 20,000 হার্জ অবধি। তো মোস্ট সেন্সিটিভ ধরা হয় 1000 থেকে 2000, বাট এখানে অন দ্য বেসিস অফ অপশন নাম্বার বি হবে রাইট আনসার, ফ্রম 500 to 5000 হার্জ। নেক্সট, which one of the following is not a renewable? আমরা সবাই জানি উইন্ড, সোলার, হাইড্রো পাওয়ার এই সব কটাই রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, তো যেটা না সেটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। নাও নাম্বার 35 এ জিজ্ঞেস করেছে দ্য রেশিও অফ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম ফর ডাইঅ্যাটমিক গ্যাস ইজ। আচ্ছা, ফার্স্টে বলি স্পেসিফিক হিট কি। যদি দুটো ম্যাটার স্টেটের মধ্যে চেঞ্জ না হয়ে ওদের শুধু টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে ইউজ হয় স্পেসিফিক হিট। ফর এক্সাম্পল, যদি 30 ডিগ্রি সেলসিয়াস অফ ওয়াটারের টেম্পারেচার ইনক্রিজ করে 60 ডিগ্রি সেলসিয়াস অফ ওয়াটার হয়, সেই ক্ষেত্রে ইউজ হয় স্পেসিফিক হিট। আর ল্যাটেন্ট হিট কখন ইউজ হয়? যদি ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস আইস আর 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার নিলাম, ইন কেস অফ 0 ডিগ্রি সেলসিয়াস অফ ওয়াটার কিছু অ্যামাউন্ট অফ হিট ওর মধ্যে বেশি আছে কম্পেয়ার টু 0 ডিগ্রি সেলসিয়াস আইস। এই যে দুটোর মধ্যে টেম্পারেচার সেম, স্টিল ওদের ফর্মের মধ্যে যে ডিফারেন্স আছে সেই ক্ষেত্রে যে হিটটা থাকে সেটা হয় ল্যাটেন্ট হিট। তো ল্যাটেন্ট হিট ইউজ হয় যদি স্টেট চেঞ্জ হয় বাট টেম্পারেচার সেম হয়, ইন দ্যাট কেস। আর স্পেসিফিক হিট কখন ইউজ হয়? যদি স্টেট সেম আছে বাট টেম্পারেচার দুটো চেঞ্জ হয়েছে, তখন ইউজ হয় স্পেসিফিক হিট। তো ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে এই রেশিওটা হয় 7/5, দ্যাট মিনস 1.4। আর মোনো অ্যাটমিকের ক্ষেত্রে হয় 5/3, দ্যাট মিনস 1.66। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনস অ্যাজ প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে কেমিক্যাল ল্যাবরেটরিতে কোনটা ইউজ করা হবে? আনসার হয়ে যাবে পটাশিয়াম ডায়নামেট। আনসার হয়ে যাচ্ছে K2Cr2O7। নেক্সট 37, অ্যাসিড রেন কিসের জন্য হয়? আমি আগেই বললাম নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড ইজ রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার। অ্যাসিড রেন আর প্রডিউসড ফর এক্সেস NO2 and SO2 from fossil fuel burning. Next, number 38, ultraviolet radiation from sunlight causes a reaction that produces। আচ্ছা, আলট্রাভায়োলেটের রেডিয়েশনের সবচেয়ে বেশি এফেক্ট কোথায় পড়ে? ওজোন লেয়ারে, তাই আনসার হয়ে যাবে ওজোন। নেক্সট 39, সি ডেটিং অ্যাপ্লিকেশন অফ রেডিও আইসোটোপ 14C emits। আচ্ছা, কার্বনের তিনটে আইসোটোপ ইজ রেসপন্সিবল ফর ইজ টেকেন অ্যাজ রেডিও আইসোটোপ, C12, C13, C14। তো C14 যেটা সেটা বিটা পার্টিকলস এমিট করে। নাম্বার 40, থার্মেট ওয়েল্ডিং ইউজ অ্যালুমিনিয়াম বিকজ অফ। আচ্ছা, অ্যালুমিনিয়াম বেসিক্যালি মেটালকে রিডিউস করে বাই অ্যাবজর্বিং দ্য অক্সিজেন ইন ইট। তো এখানে আনসার হয়ে যাবে ইটস গ্রেটার অ্যাফিনিটি ফর O2। কি বললাম? অ্যালুমিনিয়াম পাউডার বেসিক্যালি কি করে, মেটালের যে অক্সিজেনটা আছে না সেটাকে অ্যাবজর্ব করে নিয়ে মেটালটাকে রিডিউস করে ফেলে। তাই 40 এর আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। নাম্বার 41 এ জিজ্ঞেস করেছে হাই প্রেশার যার ভ্যালু যার ভ্যালু হবে 10 টু দি পাওয়ার PSI, এটাকে মেজার করার জন্য কোন ইনস্ট্রুমেন্টে ইউজ হবে? তো আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, বর্ডন প্রেশার গজ। Next, number 42, if there was no CO2 in the earth atmosphere, the temperature of earth's surface would be। যদি CO2 earth atmosphere প্রেজেন্ট না থাকে তাহলে কি হবে? সোলার এনার্জি অ্যাবজর্ব হবে না। আমি আগেই বললাম CO2 এর কাজ হচ্ছে ম্যাক্সিমাম টু অ্যাবজর্ব সোলার এনার্জি। তার ফলে কি হয়, আর্থের যে অ্যাটমসফিয়ারের টেম্পারেচার ওটা ইনক্রিজ করে। তো যদি এবার ও অ্যাবজর্ব CO2 থাকলোই না, তো সেই ক্ষেত্রে সে অ্যাবজর্বই করতে পারবে না সোলার এনার্জিকে। আর সোলার এনার্জি যেহেতু অ্যাবজর্ব হবে না, তার ফলে টেম্পারেচার কি হবে? কন্টিনিউয়াসলি রিডিউস হতে থাকবে। তো আনসার হয়ে যাবে অপশন ডি, লেস দ্যান দ্য প্রেজেন্ট। নাম্বার 43, দ্য সুপারসনিক জেট কজ পলিউশন বাই দ্য থিনিং অফ ওজোন লেয়ার। আনসার হয়ে যাবে O3 লেয়ার। Number 44, supercritical CO2 held at or above its critical temperature, critical pressure adopts properties। বেসিক্যালি ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশারের বিয়ন্ডে CO2 যে স্টেট অফ ম্যাটার হয় সেটা লাইক করে বিটুইন লিকুইড অ্যান্ড গ্যাস। তাহলে অপশন হয়ে যাবে মিডওয়ে বিটুইন লিকুইড অ্যান্ড গ্যাস।
Number 45, in a chemical reaction catalyst changes. Catalyst এর কাজ কি হচ্ছে, যে কোনো রিয়াকশনে ওর এনার্জিটাকে অ্যাক্টিভেট করার। তো এখানে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন। Number 46, which one of the following is widely used as flavors in food and perfume? Answer হয়ে যাবে vanillin. vanillin ইউজ করা হয় ফ্লেভারের জন্য। নেক্সট হচ্ছে নাম্বার 47, লিটল বম। লিটল বম বেসিক্যালি যে সমস্ত রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস আছে সেটার থেকে কি হয়, নিউক্লিয়ার ফিশন বা ফিউশন হয়। নিউক্লিয়ার ফিশনে যেটা দুটো পার্ট, একটা আছে কন্ট্রোলড রিয়াকশন, একটা হচ্ছে আনকন্ট্রোলড রিয়াকশন। নিউক্লিয়ার ফিশনে যে আনকন্ট্রোলড রিয়াকশন হয় সেটার এক্সাম্পল হচ্ছে অ্যাটম বম। এই অ্যাটম বম তৈরি হয় দুটো জিনিস দিয়ে, ইদার ইউরেনিয়াম ইয়া ফির প্লুটোনিয়াম। যদি ইউরেনিয়ামের ইউজ হয় তাহলে যে বমটা, যে অ্যাটম বমটা তৈরি হয় সেটার নাম হচ্ছে লিটল বয়। আর যদি প্লুটোনিয়ামের ইউজ হয় তার নাম হয়ে যাচ্ছে ফ্যাট ম্যান। এই দুটো অ্যাটম বম ফার্স্ট ইউজ হয়েছিল 6 অগস্ট 1945, দ্যাট মিনস হিরোশিমা নাগাসাকিতে। তো লিটল বম আর ফ্যাট বম দুটো কোয়েশ্চেনই আসতে পারে, এই ক্ষেত্রে লিটল বম এসছে, আর যদি ফ্যাটম্যান জিজ্ঞেস করে তাহলে আনসার হয়ে যাবে প্লুটোনিয়াম বম। Which type of bond is present in super hard material tungsten? Tungsten is a strong metal. তো এখানে মেটালিক বন্ড থাকে, কোভ্যালেন্ট বন্ডও থাকে আর আয়নিক বন্ডও থাকে, তিনটে বন্ডই থাকে, তার মানে আনসার হয়ে যাবে অল অফ দ্য অ্যাভোভ। নেক্সট, দ্য মেটেরিয়াল ইউজড অ্যাজ ফিউল রড ইন নিউক্লিয়ার রিয়াক্টর। আচ্ছা, আমি আগেই বলেছিলাম নিউক্লিয়ার ফিশন, যার যদি আনকন্ট্রোলড রিয়াকশনের এক্সাম্পল ধরি তো সেটা ছিল আমাদের অ্যাটম বম। আর একটা ছিল কন্ট্রোলড রিয়াকশন। কন্ট্রোলড রিয়াকশন মানে তার এক্সাম্পল হয়ে গেল নিউক্লিয়ার রিয়াক্টর। এক্সেস অ্যামাউন্ট অফ নিউক্লিয়াস এই ক্ষেত্রে অ্যাবজর্ভ করা হয় উইথ দ্য হেল্প অফ কন্ট্রোল রড। বেসিক্যালি নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে তিনটে ইম্পর্টেন্ট পার্ট হয় যেটা ওকে হেল্প করে পুরো রিয়াকশনটাকে কন্ট্রোল করার জন্য। একটা হয়ে গেল কন্ট্রোল রড, যেখানে ইউজ করা হয় ক্যাডমিয়াম বা বোরনের। আর একটা হয়ে গেল মডারেটর, যে কি করে নিউক্লিয়ার এনার্জিটাকে রিডিউস করে, সেখানে ইউজ হয় গ্রাফাইট। নেক্সট হয়ে গেল কুলেন্ট। কুলেন্ট মানে যে টেম্পারেচারকে রেগুলেট করে, যেটা হয়ে গেল হেভি ওয়াটার, দ্যাট মিনস D2O। এখানে জিজ্ঞেস করেছে ফিউল রডে কি ইউজ হয়, তো ফিউল রডের আনসার হবে UO2, দ্যাট মিনস ইউরেনিয়াম ডাইঅক্সাইড। নাম্বার 50, LED তার মানে লাইট এমিটিং ডায়োড বা লেজার, লাইট অ্যাম্প্লিফিকেশন স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এই ডায়োড কি দিয়ে তৈরি হয়, তো বেসিক্যালি এটার জন্য ইউজ করা হয় আর্সেনিক, ফসফরাস আর গ্যানেডিয়ামের। তো এখানে গ্যানেডিয়াম আর আর্সেনিক দিয়ে GaAs এই কম্পাউন্ডটাও ইউজ হয়, বা GaAsP এই কম্পাউন্ডটাও ইউজ হয়। দুটোর মধ্যে যে কোনো একটা কম্পাউন্ডই ইউজ করা হয় LED আর লেজার ডায়োডের তৈরির জন্য। এটা ছিল টোটাল 50 কোয়েশ্চেন্স। আই হোপ এই ক্লাসটা তোমাদের সবার জন্য হেল্পফুল ছিল। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস।